من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের সামনে নিবেদিত, যিনি আমাদেরকে আজকে এই মসজিদে উপস্থিত হয়ে তার প্রিয় হাবিব রাসূলের কথা এবং তার বাণী শ্রবণের তৌফিক দান করেছেন। তাই তার দরবারে জানাই লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, যাকে মহান রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা জিনিসের জন্য রহমত হিসেবে গ্রহণ করেছেন। এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ, এমন একজন রাসূল, যার উপর একবার দরুদ পাঠ করলে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠকারীর 10টি গুনাহকে মাফ করে দেন, দরুদ পাঠকারীর মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেন, দরুদ পাঠকারীর উপর 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এই মহা মানবের প্রতি হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সব সময় ইবাদতের মাঝে চলতে ফিরতে হাঁটতে, মাঠে কাজের সময়, চাকরির সময় একটা সহজ ইবাদতের নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সমস্ত দোয়া দরুদগুলি আমরা সব সময় বলে মহান রব্বুল আলামিনের জিকিরে লিপ্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আমরা আমাদের আসল কথার দিকে ফিরে আসি। আমরা আপনাদের কাছে এসেছি আল জামিয়া আস-সালাফিয়া আদ-দাওয়াত ইলাল্লাহ এর পক্ষ থেকে মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম প্রতিষ্ঠা করার জন্য, এবং যে সমস্ত মসজিদগুলিতে মসজিদ ভিত্তিক বক্তব্য রয়েছে সেগুলিতে এই শিক্ষা ব্যবস্থা আরো কিভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সেই পদক্ষেপকে সামনে রেখে আমরা বাংলাদেশের বিভিন্ন এলাকায়, গ্রামে গঞ্জে, পল্লী এলাকায় ছুটে চলেছি। আলহামদুলিল্লাহ। আমরা মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার পিছনে এত শ্রম, এত টাকা পয়সা, এত পরিশ্রম কেন করছি? আমরা শুরুতে যদি মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার গুরুত্ব নিয়ে বলতে চাই, তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থার দিকে ফিরে যাব, যেহেতু তাকে দিয়ে আমাদের সবকিছু সূচনা। তিনি হচ্ছেন আমাদের কদওয়া, আমাদের আদর্শ, আমাদের সুন্নাহ। ইসলামের শরীয়তের শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে মসজিদকে কেন্দ্র করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, ইসলাম বিস্তার লাভ করল, তখন তিনি মানুষকে শিখানোর জন্য মদিনায় প্রবেশ করে সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করে মানুষের, মুসলমানদের, মুমিনদের শিক্ষা ব্যবস্থা করেন। এবং শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দীর্ঘ 400 শতাব্দী পর্যন্ত মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ছিল মসজিদের ভিতরে। 400 শতাব্দী পর্যন্ত মুসলমানরা কোথায় পড়াশোনা করেছে? মসজিদের ভিতরে। শুধু তাই নয়, এই যে সাহাবায়ে কেরামগণ, তাবেঈগণ, মুসলিম মুজাহিদগণ বিভিন্ন দেশান্তরে জিহাদ করতে গেলেন, শাহাদাত বরণ করলেন, মৃত্যু বরণ করলেন। ওনারা কি কোনো দেশের ক্ষমতা অর্জন করতে গিয়ে মারা গেছেন? ক্ষমতা অর্জন করতে গিয়ে মারা গেছেন? কথা বলেন জোরে। ওনারা কি রাজা হওয়ার জন্য গিয়ে মৃত্যুবরণ করেছেন? ওনারা কিসের জন্য জিহাদে গেছিলেন? ওনারা ওই দেশের সরকারের কাছে, দেশের প্রধানের কাছে, এলাকার নেতার কাছে আরজি পেশ করেছিলেন যে আমরা ওই এলাকার মানুষকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শেখাতে চাই, ইসলামকে জিনিস শেখাতে চাই। যখন অনুমতি মেলেনি, তখন তারা অস্ত্র ধার প্রয়োজন মনে করেছেন। তারা তাদের জীবনকে বিলীন করেছেন কিছু মানুষকে কোরআনুল কারীম শেখাবেন তাই। মুসলমানরা জিহাদ করেছেন কেন? কিছু মানুষকে কোরআনুল কারীম শেখাবেন তাই।
একটা এলাকায় একটা মসজিদ হবে, মানুষ সেই মসজিদে জমা হবে। এই জন্য শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে মসজিদ কেন্দ্রে। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে এবং তার পরবর্তী যুগে সালাফগণ সমাজ পরিচালনা করেছেন একটা মসজিদ থেকে। একটা মসজিদ ছিল ওই সমাজের কেন্দ্রবিন্দু। একটা সমাজ পরিচালিত হতো একটা মসজিদ থেকে। তৃতীয় সমস্যা, প্রথমে বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা ব্যবস্থা করেছিলেন মসজিদ ভিত্তিক। দ্বিতীয় কথা বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তাদের পরবর্তী যুগে সালাফগণের যুগে সমাজ পরিচালিত হতো মসজিদ থেকে। এবং সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিগণ, সবচেয়ে দামি ব্যক্তিগণ, সবচেয়ে শিক্ষিত ব্যক্তিগণ মসজিদে উপস্থিত হয়ে শিক্ষা দিতেন। চতুর্থ, সালাফগণের যুগে প্রত্যেকটা মসজিদের প্রধান হতো ওই এলাকার সবচেয়ে পরহেজগার ব্যক্তি, ওই এলাকার সবচেয়ে জ্ঞানী গুণী ইমানদার ব্যক্তি হতো ওই মসজিদের প্রধান। যখন যেই সাহাবী যেই এলাকা জয় করেছেন তখন তারা ওই এলাকায় একটা মসজিদ প্রতিষ্ঠা করে ওই এলাকায় শিক্ষা ব্যবস্থা করেছেন। যখন আমি মিশরে গেছি, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর জয় করেছেন। মিশর জয় করে উনি সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করেছেন এবং সেখানে মুসলমানদের এবং ওই দেশের ওই এলাকার মিশরের মানুষের শিক্ষা ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, আমি যে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ইতিপূর্বে আজহার বিশ্ববিদ্যালয়টা ছিল ওই মসজিদের ভিতরে। বিভিন্ন শায়েখরা মসজিদের বিভিন্ন জায়গায় বসে, বিভিন্ন পিলার কেন্দ্রিক বসে বিভিন্ন বিষয়ের দার্স দিত। কোন জায়গায় কোন শিক্ষক তাফসীরের দার্স দিত, কোন জায়গায় কোন শিক্ষক হাদিসের দার্স দিত। ওই মসজিদের ভিতরে কোন জায়গায় কোন এক কর্নারে কোন এক শিক্ষক ডাক্তারের দার্স দিত, কোন এক কর্নারে একজন শায়েখ, একজন ব্যক্তি ইলমুল হান্দাসা ইঞ্জিনিয়ারিং এর শিক্ষা দিত। মানে দুনিয়াবি এবং ধর্মীয় উভয় জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু ছিল কোথায়? এবার এগুলি ছিল মসজিদ ভিত্তিক মুসলমানদের কার্যক্রম, স্বাভাবিক কার্যক্রম। এবার আসে মুসলমানরা কেন 400 শতাব্দী পর্যন্ত তাদের পড়া লেখা যাবতীয় শিক্ষা কার্যক্রমকে মসজিদ ভিত্তিক রাখলেন। এই জায়গায় মসজিদ ভিত্তিক রাখার পিছনে রহস্যটা কি? মসজিদের বাইরে শিক্ষা ব্যবস্থা করা যেত না? অবশ্যই যেত। যদি তারা মনে করতেন যে মসজিদ আল্লাহর ঘর, এই জায়গায় অন্য কিছু করা যাবে না, মসজিদ যদি হিন্দুদের মতো ইবাদতখানা হতো, মসজিদ যদি অন্য কোনো ধর্মাবলম্বীদের মতো ইবাদতখানা হতো, যে জায়গায় অন্য কোনো কার্যক্রম পরিচালনা করা যায় না, অথবা মুসলমানরা যদি মনে করত যে আমরা মসজিদের বাইরে নিয়ে গিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা জারি রাখতে পারি, তাহলে সেটা সালাফরা খুব সহজেই করতে পারতেন। পারতেন না? পারতেন না। তাহলে প্রশ্ন থেকে যায় যে মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কেন ছিল? এবার আসে মসজিদের ফজিলতের দিকে আসলে, মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার ফজিলতে আসলে এই জিনিসটা আমাদের সামনে পরিষ্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদ, যে ব্যক্তি মসজিদের দিকে যায়, লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিম, কোন ব্যক্তি যখন মসজিদে কোনো কিছু শেখানোর জন্য যায় অথবা মসজিদে কোনো কিছু শেখার জন্য যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে কোনো কিছু শেখাতে গেলে অথবা মসজিদে শিখতে গেলে ওই ব্যক্তি মহান রব্বুল আলামিনের ঘরে হজ করতে গেলে একটা পরিপূর্ণ হজ করলে তার আমলনামায় যত নেকি লেখা হতো, ওই মসজিদে পড়তে আসা অথবা পড়াতে যাওয়ার জন্য তার আমলনামায় তত নেকি লেখা। সুবহানাল্লাহ।
মসজিদে পড়তে আসা একটা ফজিলত। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোন মানুষ একটা দল মসজিদে পড়াশোনার জন্য উপস্থিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, মসজিদে বসে কিছু মানুষ কোরআন তেলাওয়াত করে অথবা কোরআন হাদিস নিয়ে আলোচনা পর্যালোচনা করে, তাদের উপর মহান রব্বুল আলামিনের রয়েছে কয়েকটি ফজিলত, তাদের রয়েছে কিছু মর্যাদা। তার প্রথম মর্যাদা হচ্ছে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওরা মসজিদে এসে পড়তে বসেছে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর প্রশান্তি, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করে। এইদিকে কি আশ্চর্য কথা, ছোট বড় সবাই হয়েছে করছে কিনা, খবরদার কেউ যেন আপনার পাশে কথা বলতে না পারে, গেটে একজন দাঁড়িয়ে যান, কাউকে যাতায়াত করা লাগবে না। যারা উপস্থিত হয়েছেন এখন বসে আছেন উপস্থিত, এনারা শুনলেই যথেষ্ট, কিছু মানুষ শুনে তার উপর কায়েম থাকলেই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মানুষ কোন দল যখন মসজিদে বসে মহান রব্বুল আলামিনের কিতাব চর্চা করে, মানে দ্বীনি আলোচনা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন মহান রব্বুল আলামিন তাদের উপর আসমান থেকে প্রশান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। গাশিয়াতুহুমুর রাহমাহ, এবং মহান রব্বুল আলামিনের রহমত তাদেরকে আচ্ছাদিত করে রাখে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া হাফাতহুমুল মালায়েকা, এবং মহান রব্বুল আলামিনের ফেরেশতাগণ তাদের সাথে অবস্থান করে, তাদের সম্মানে থাকে, তাদেরকে ঘিরে থাকে। এই দুটি কার বিনিময় গেল? আপনার মসজিদে এসে পড়াশোনার বিনিময়। এই মসজিদটা কার ঘর? মহান রব্বুল আলামিনের। এখন আপনার বাড়িতে যখন, আপনার ঘরে যখন আপনার জামাই আসে, তখন আপনি তাকে কিভাবে আপ্যায়ন করেন? ভালো খাবার দাবারের ব্যবস্থা করেন না? সাধারণত মানুষের বাড়িতে জামাই আসলে যত আপ্যায়ন করে অত আপ্যায়ন অন্য মেহমান আসলে করে না। আপনার জামাই যদি আপনার বাড়িতে এসে খাওয়া দাওয়া না করে ঘুরে যায়, তাহলে আপনার মন খারাপ হবে না হবে না? মন খারাপ হবে, আপনি ডিপ্রেশনে চলে যাবেন যে আমার মেয়ের সাথে ঝগড়া হলো নাকি, খাওয়া দাওয়া না করে চলে গেল, কি হলো না হলো, আপনি টেনশনেও পড়ে যাবেন। তো এই ঘরটা কার? মহান রব্বুল আলামিন। তো কেউ যখন মহান রব্বুল আলামিনের ঘরে আসে, কোন বান্দা রব্বুল আলামিনের কোন গোলাম যখন মহান রব্বুল আলামিনের ঘরে আসে, তখন মহান রব্বুল আলামিনও চান যে আমার গোলামেরা মসজিদে বসে আমার আপ্যায়নগুলি একটু গ্রহণ করুন। মহান রব্বুল আলামিনের আপ্যায়ন কি মসজিদে তার ঘরে? মহান রব্বুল আলামিনের আপ্যায়ন হচ্ছে ওই যে মসজিদে যে কোরআনুল কারীমটা রাখা আছে, মসজিদে বসে আপনি কোরআন মাজিদ পড়বেন। মহান রব্বুল আলামিনের আপ্যায়ন আপনার জন্য মসজিদে হচ্ছে একজন শিক্ষক, একজন শায়েখ মসজিদে বসে আপনাদেরকে কোরআন শিখাবেন, আপনারা তার পাশে বসে কোরআন শিখবেন। তো আপনার বাড়িতে আপনার জামাই আসলে যেমন আপনি খুশি হন, তাকে খুব খুশি মনে আপ্যায়ন করেন, তেমনি এটা মহান রব্বুল আলামিনের ঘর। তিনিও চান তার গোলামেরা এই মসজিদে এসে তার কাছে আপ্যায়ন গ্রহণ করুন, তার আপ্যায়নগুলিকে মূল্যায়ন করুন। তো তার ঘরে এসে পড়াশোনা করলে তার অনেক ফজিলত আছে, যেগুলি আমরা বললাম। একটা ফজিলত বললাম যে পড়াশোনার জন্য ঘরে আসলে একটা পূর্ণ হজ করার সমান নেকি হয়। তারপরে বললাম মহান রব্বুল আলামিনের সাকিনা, প্রশান্তি তাদের উপর অবতীর্ণ হয়। তারপরে বললাম মহান রব্বুল আলামিনের রহমত তাদেরকে ঘিরে ধরে থাকে। তারপরে বললাম ফেরেশতারাও তাদের সাথে থাকে। এগুলো সব হচ্ছে আপনি পড়াশোনা করছেন, আপনার বিনিময়, আপনার মসজিদে এসে পড়াশোনা করার ফজিলত। কিন্তু আপনাকে এই ফজিলত দিয়েই মহান রব্বুল আলামিন শান্ত হননি,
এটা তার ঘর, আপনি যে তাকে মূল্যায়ন করেছেন, এই জন্য মহান রব্বুল আলামিন এত খুশি হন, এত সন্তুষ্ট হন আপনার উপরে, যে খুশিতে মহান রব্বুল আলামিন তার খুশিটা তার আশেপাশের ফেরেশতাদের সাথে গল্প করে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের এলাকায় স্কুল মাদ্রাসা আছে না? আছে না নাই? তো পড়াশোনার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে বলেছেন না স্কুলে গিয়ে বলেছেন? ওই স্কুলের ঘরের ফজিলত আছে না এই মসজিদের ঘরের ফজিলত আছে? স্কুলের দিকে যাওয়ার ফজিলত আছে না মসজিদের দিকে যাওয়ার ফজিলত আছে? ওই স্কুলের ঘরটা আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানায় না মসজিদের ঘরটা আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানায়? রাসূল কি ওই স্কুলে যেতে বললেন না মসজিদে আসতে বললেন? তো আপনি স্কুলে আপনার সন্তানকে পাঠিয়ে কি মহান রব্বুল আলামিনের খেদমতে নিয়োজিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করছেন, তার কথার মর্যাদা রক্ষা করছেন, না আপনি মসজিদ থেকে আপনার সন্তানকে বের করে নিয়ে মসজিদের শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনকে আর তার রাসূলকে অপমান করছেন? শিক্ষা কোথায় থাকার কথা ছিল? সব ফজিলত কোথায় বসে পড়াশোনা করা? ইসলামের ইতিহাসের 400 শতাব্দী পর্যন্ত পড়াশোনা কোথায় ছিল? তাহলে আমরা এখন বাইরে নিয়ে গেছি কেন? কার পাল্লায় পড়ে বাইরে নিয়ে গেছি? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। জোরে করে বলেন, কার পাল্লায় পড়ে পড়ালেখা বাইরে নিয়ে গেছে? শুধু তাই নয়, শয়তান শুধু শিক্ষাকে মসজিদ থেকে বের করেনি, শয়তান মসজিদ ভিত্তিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা অবকাঠামো নির্মাণ করেছিলেন, এই পুরো অবকাঠামোকে নষ্ট করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু মসজিদ ভিত্তিক কি অবকাঠামো তৈরি করেছেন? রাসূল সাল্লাল্লাহু মসজিদ ভিত্তিক যে অবকাঠামো তৈরি করেছিলেন তার প্রথমে ছিল মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, যার কথা আমরা বললাম। দ্বিতীয় যে অবকাঠামো তৈরি করেছিলেন সেটা হচ্ছে মুসলমানদের একটা সমাজ, একটা পাড়া, একটা গ্রাম, একটা মহল্লা, একটা দেশ, একটা মসজিদ থেকে পরিচালিত হবে। তো আপনার পাড়া কি আপনার মসজিদ থেকে পরিচালিত হয়? আপনার পাড়া আপনার মসজিদ থেকে পরিচালিত হয়? কথা বলেন, হয় না। আপনার কোনো সমস্যা হলে আপনি কার কাছে ছুটে যান? মেম্বারের কাছে। আপনার কোনো সমস্যা হলে আপনি কার কাছে ছুটে যান? ওই আপনার গাঞ্জাখোর, মদখোর, শয়তান, হারামখোর মেম্বারের কাছে যান। আর রাসূলের এই ঘরকে অমান্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ইসলামের ইতিহাসে সালাফগণের যুগে সবচেয়ে বড় বড় বিদ্বানগণ, সবচেয়ে বড় বড় দামি শিক্ষকগণ কোথায় বসে দাঁড় দিয়েছেন? বাইরে স্কুলে না মসজিদে? আপনার এলাকায় সবচেয়ে বেশি বেতনের শিক্ষকরা মসজিদে দাঁড় দেয় না স্কুলে দাঁড় দেয়? তো আপনার ওই শিক্ষকটা মুসলমান না হিন্দু? না, ও নিজেকে কি দাবি করছে, মুসলমান না হিন্দু? তো নিজেকে মুসলমান দাবি করে রাসূলকে অপমান করছে না, করছে না? ওই সবচেয়ে ভালো শিক্ষকটা কোথায় দাঁড় দেওয়ার কথা ছিল? আগে মসজিদে দাঁড় দেওয়ার কথা ছিল। আমরা মসজিদ ভিত্তিক এই অবকাঠামোকে নষ্ট করে ফেলেছি। শয়তানের জালে, শয়তানের ফাঁদে পা দিয়ে আমরা এখন জর্জরিত। সালাফদের যুগে, সালাফে সালেহিনদের যুগে যখন তারা শত্রু বাহিনীর সাথে যুদ্ধ করতে গেছে তখন শত্রু বাহিনীর সংখ্যা বেশি থাকতো না মুসলমানদের সংখ্যা বেশি থাকতো? শক্তি শত্রু বাহিনীর বেশি থাকতো না মুসলমানদের? না, শক্তিশালী অস্ত্র কাদের কাছে বেশি ছিল? শত্রু বাহিনীর কাছে না রাসূলের কাছে? শত্রু বাহিনীর কাছে শক্তিশালী অস্ত্র বেশি ছিল, শত্রু বাহিনীর সংখ্যা বেশি ছিল। জয় কারা অর্জন করেছে? মুসলমানরা। শত্রু বাহিনী জয় অর্জন করতে পারেনি। পরাশক্তি কারা ছিল? শত্রু বাহিনী, তাই না? কিন্তু জয় কারা অর্জন করেছে? মুসলমানরা। তো তাদের কাছে শক্তিও ছিল না, তাদের কাছে জনবলও ছিল না, তাদের কাছে অস্ত্রও ছিল না। তাহলে তারা পরাশক্তি শত্রু বাহিনীকে কি দিয়ে পরাজয় করলো? কি দিয়ে? তাদের ইমান দিয়ে, শিক্ষিত ইমান দিয়ে, শিক্ষিত ধর্ম দিয়ে।
আর আমি আজকে পৃথিবীর আনাচে কানাচে, আমরা আজকে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় জায়গায় অপমানিত, অপদস্থ, নিষ্পেষিত। আমাদেরকে কেউ মানুষই মনে করে না পুরো পৃথিবীতে। কেন? আমাদের কি আজকে সংখ্যা কমে গেছে? জনসংখ্যায় কমে গেছি? আজকে কি আমাদের শক্তির অভাব আছে? আজকে মুসলমানদের কাছে পারমাণবিক বোমা নাই? আছে। আজকে মুসলমানদের সৈন্যবাহিনী নাই? আছে। আজকে মুসলমানদের জনসংখ্যা আছে না? আছে। যেই দিন তাদের জনসংখ্যা ছিল না, শক্তি ছিল না, ক্ষমতা ছিল না, ওই দিন তাদের সামনে কেউ টিকতে পারেনি। আর আজকে আমাদের জনসংখ্যা আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, আর আমরা পারমাণবিক বোমার অধিকারী। তারপরেও আজকে আমরা রাস্তায় রাস্তায়, পথে পথে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ। কেন? তারা ছিল শিক্ষিত মুসলমান, আর আমরা হচ্ছে অশিক্ষিত মুসলমান। আমরা যে ঈমান অর্জন করেছি এটা হচ্ছে অশিক্ষিত মুসলমানের ঈমান। আমরা কেমন মুসলমান? আমাদের বাপ মুসলমান ছিল তাই আমরা মুসলমান। আমাদের বাপ দাদা আহলে হাদিস ছিল তাই আহলে হাদিস। আমাদের বাপ দাদা হানাফি ছিল তাই হানাফি। বাস্তবে প্রকৃত পক্ষে আমাদের অন্তরে যে ঈমান আছে, এই ঈমান অর্জন করা ঈমান নয়, এই ঈমানটা শক্তিশালী ঈমান নয়। এই ঈমান আমরা পড়ালেখা করে অর্জন করিনি। আর যারা ওই সময় সালাফদের যুগে পরাশক্তির সাথে যুদ্ধ করেছে, তাদের ঈমান ছিল পড়াশোনা করে অর্জন করা ঈমান। আমাদের ঈমান কেমন? বাপ মুসলমান ছিল তাই আমরা মুসলমান। আল্লাহর অনেক বড় নিয়ামত যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যদি এই জায়গায় আমরা কোনো হিন্দু, কোনো খ্রিস্টানদের ঘরে জন্ম নিতাম, তো আমাদের এত খারাপ অবস্থা যে সবাই হিন্দু খ্রিস্টান থেকে যেত, তাই নয় কি? বাস্তবতা তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবায়ে কেরামগণ তাদের জীবনকে বিলীন করেছেন, তাদের রক্তকে বিলীন করেছেন, তাদের সময়কে বিলীন করেছেন কিসের পিছনে? কিসের পিছনে? শিক্ষার পিছনে। আবার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ, সালাফগণ তাদের জীবনকে, তাদের প্রতি ফোঁটা রক্তকে, তাদের সময়কে, তাদের অর্থ সম্পর্কে কোথায় বিলীন করেছেন? শিক্ষার পিছনে। না বড় বড় মসজিদ বানাতে ট্রাই করেছেন? শয়তান আমাদের মসজিদ ভিত্তিক অবকাঠামোটাকে পরিপূর্ণরূপে বিকৃত করে ফেলেছে। আরো একটা কথায় আসেন, আরো একটা পয়েন্টে আসেন। আজকে আমরা মুসলমানেরা মসজিদের সৌন্দর্যের পিছনে উঠে পড়ে লেগেছি। এক পাড়ার মুসল্লি আর এক পাড়ার মুসল্লির সাথে এই বলে টেক্কা দেয় যে কোন পাড়ার মসজিদ বেশি উন্নত, কোন পাড়ার মসজিদ বেশি দামি, কোন পাড়ার মসজিদে এসি আছে আর কোন পাড়ার মসজিদে এসি নাই, কোন পাড়ায় উঁচু মিম্বার আছে কোন পাড়ায় উঁচু মিম্বার নাই, কার মসজিদের মিনার কত উঁচু, কার মসজিদ কত সুন্দর, এটা নিয়ে আমরা আজকে একজন আরেকজনের সাথে পাগলাপাগলি করি। অথচ কোরআন হাদিস থেকে প্রমাণিত হয় না যে মসজিদের চাকচিক্যের সরিষা সমপরিমাণ মূল্য আছে, বরং উল্টা মসজিদের চাকচিক্যকে কিয়ামতের একটা আলামত হিসেবে ধরা হয়েছে। যে মসজিদকে মানুষ সৌন্দর্য করার পিছনে উঠে পড়ে লাগবে, কিন্তু মসজিদে মুসাল্লি থাকবে না। আরো ভালো করে বুঝেন, যদি মসজিদে টাইলস লাগানো, এসি লাগানো, আর বড় মেম্বার আর বড় মিনারের সরিষা সমপরিমাণ ফজিলত থাকতো, উপকারিতা থাকতো, যদি রাসূলের কোনো কথা থাকতো, তাহলে আমাদের যে সাহাবায়ে কেরামগণ ভালো কাজের দিকে সরিষা সমপরিমাণ ফজিলতের জন্য জীবন দিয়ে চেষ্টা করতো, করতো না? করতো না? অবশ্যই করতো। তো ইসলামের ইতিহাসে এরকম কোনো প্রমাণ নাই যে তারা তাদের অর্থ সম্পদ, তাদের সময়, তাদের রক্তকে এইভাবে মসজিদের সৌন্দর্যের পিছনে ব্যয় করেছে। তারা তাদের সময়, অর্থ, সম্পদ সব কিছু মসজিদের শিক্ষার পিছনে ব্যয় করেছে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা ইয়ানজুরু আহাদুকুম ইলাল মাসজিদ فيتعلم أو يعلم آيتين من كتاب الله
খায়রুল লাহু মিন নাকাতাইন। তোমাদের কেউ যদি মসজিদে গিয়ে দুটি আয়াত তেলাওয়াত করে অথবা দুটি আয়াত আরেকজনকে শিখিয়ে দেয় মসজিদে গিয়ে, খায়রুল লাহু মিন নাকাতাইন, ওই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় সবচেয়ে দামি একটা উটনিকে সাদকা করে দিলে যত নেকি হতো, আল্লাহর রাস্তায় দুইটি উটনিকে সাদকা করে দিলে যত নেকি হতো, মসজিদে বসে কুরআনুল কারীমের দুটি আয়াত তেলাওয়াত করার বিনিময়ে অথবা মসজিদে বসে কুরআনুল কারীমের দুটি আয়াত আরেকজনকে শেখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল তখন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সব হাদিস, সব ফজিলত মসজিদে এসে পড়াশোনা করা। এই শিক্ষাকে মসজিদ থেকে কারো অস্ত্র করে বের করেছি, আমরা আবার শিক্ষাকে মসজিদে ফিরিয়ে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। জীবন বাজি রেখে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাহাবীদের মতো নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বাজি রেখে চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিজের জীবনের শেষ রক্তবিন্দু মসজিদ ভিত্তিক শিক্ষার পিছনে দিব ইনশাআল্লাহ। আমরাও বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে এই কত দূরে এসেছি, আপনাদের এই গ্রামে কয়েক কিলোমিটার মাটির রাস্তা নদীর পাড় দিয়ে এত কষ্ট করে কেন এসেছি? আপনাদেরকে ভালোবাসি তাই এসেছি। একজন মুসলমান আর একজন মুসলমানের কল্যাণে নিয়োজিত থাকবে, একজন মুসলমান আর একজন মুসলমানের কল্যাণ চাইবে, একজন মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মেদারিকে নিজের কাঁধে বহন করবে, সেই অনুপ্রেরণা থেকে আমরা আপনাদের কাছে এসেছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রেখে যাওয়া সুন্নাতকে পুনর্জীবিত করতে যাই, যেখান থেকে সরে যাওয়ার কারণে আজ পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা অপমানিত। আপনারা কি স্পষ্ট হয়েছেন যে সম্মান, মর্যাদা, গৌরব, পরাশক্তি কিভাবে হওয়া যাবে? স্পষ্ট হয়েছেন? কি দিয়ে আপনি পরাশক্তি হবেন, সম্মানিত হবেন বলেন দেখি? শিক্ষার মাধ্যমে না বড় মসজিদ দিয়ে? কিন্তু শয়তান আপনাদেরকে শিক্ষার পিছনে ব্যয় করতে দিবে না। দেখেন আপনার এলাকায় এই পাড়ায় কত দূরে একদম পল্লী অঞ্চলে চরের ভিতরে এত সুন্দর চাকচিক্যপূর্ণ মসজিদ, পুরো মসজিদ কাজ করা, সুবহানাল্লাহ। আনুমানিক কত লক্ষ টাকা খরচ আছে এই মসজিদের পিছনে? আনুমানিক প্রায় 40-50 লক্ষ টাকা খরচ আছে এই মসজিদের পিছনে। চিন্তা করা যায়? আমি ধরে নিলাম, কমটাই ধরলাম, আপনাদের কথা অনুযায়ী কমটাই ধরলাম যে মসজিদের পিছনে 40 লক্ষ টাকা খরচ আছে। আচ্ছা, এই মসজিদটাকে একটা নরমাল অবকাঠামো দিয়ে 5 লক্ষ টাকা দিয়ে বানানো যেত না? বাকি 35 লক্ষ টাকা শিক্ষার কাজে ব্যয় করা যেত না? আপনি যদি 5 লক্ষ টাকা শিক্ষা মসজিদ নির্মাণের পিছনে ব্যয় করে 35 লক্ষ টাকা এই মসজিদের শিক্ষার পিছনে ব্যয় করতেন, তো আনুমানিক 10 বছর এই উপজেলার অথবা এই জেলার সবচেয়ে ভালো শিক্ষকটা এই জায়গায় রাখতে পারতেন না? পারতেন না? পারতেন না? আপনার এলাকার সব সন্তানকে মসজিদে উপস্থিত করতে পারতেন না? 100বার পারতেন। কিন্তু শয়তান জানে যে আপনার সন্তান এই মসজিদে আসলে আর সবচেয়ে ভালো শিক্ষক এই মসজিদে আসলে আর মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আবার চালু হয়ে গেলে মহান রব্বুল আলামিনের রহমত বরকত এলাকাগুলোর উপর আবার অবতীর্ণ হতে শুরু করে। এলাকার মানুষ যদি কোরআন তেলাওয়াত করতে শুরু করে, নিয়মিত সকাল সন্ধ্যা কোরআন পড়ে, রাসূলের হাদিস চর্চা করে, যদি সমাজ মসজিদ ভিত্তিক হয়ে যায়, তো বিপদে কে পড়বে? শয়তান বিপদে পড়বে। বিপদে কে পড়বে? ইহুদি খ্রিস্টানরা বিপদে পড়বে। এই জন্য বিভিন্ন পলিসি অবলম্বন করে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে বের করে নেওয়া হয়েছে। গণতন্ত্র তার মাঝে শয়তানের সবচেয়ে বড় একটা হাতিয়ার। আপনি দেখেন, যেই জায়গায় মসজিদের প্রধানের দায়িত্ব হবে ওই এলাকার সবচেয়ে ইমানদার বিজ্ঞ ব্যক্তির হাতে, যেই ব্যক্তিটা ওই মসজিদে আমাদের প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মেদারি পালন করতে পারবে, ওই ব্যক্তির হাতে মসজিদের দায়িত্ব থাকার কথা ছিল। অথচ আমাদের বাংলাদেশের
95% মসজিদের দায়িত্ব ওই এলাকার সবচেয়ে নিকৃষ্ট গাঞ্জাখোর, মদখোর, হিরোইনখোর যে গণতন্ত্রের সাথে জড়িত আছে, যে রাজনীতির সাথে জড়িত আছে, যে নিয়মিত কুকুর শ্রীগানকে পালন করে, ওর হাতে মসজিদের দায়িত্ব। অথচ এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অনুসারী থাকার কথা ছিল। এই জায়গায় আপনার এলাকার, আপনার জেলার, আপনার বিভাগের সবচেয়ে ইমানদার, পরহেজগার, সবচেয়ে বেশি শিক্ষিত মানুষটা থাকার কথা ছিল। এটাকে কারা পরিবর্তন করেছে? এটা গণতন্ত্রের কুফলে হয়েছে, আপনারা বুঝতে পারেননি। অথচ আজ মুসলমানরা গণতন্ত্র করে পাগল হয়েছে। যেখানে আপনার সমাজের মানুষ মসজিদে উপস্থিত হওয়ার কথা ছিল, ওই জায়গায় এই সমাজের মুসলমানেরা ওই কুকুর রাজনীতিবিদের বাড়িতে যায় বিচার করার জন্য। ওই শয়তান শ্রীগান হায়নার বাড়িতে যায় মানুষের পরিবারের সমাধান নেওয়ার জন্য। আজকে যার হাতে ক্ষমতা বেশি, মুসলমানরা তার হাতে জিম্মি হয়েছে। কেন? গণতন্ত্রের পাল্লায় পড়ে, গণতন্ত্রের কুফলে আজকে আপনাদের এই অবস্থা। আবার আপনাদেরকে গণতন্ত্রের বুলি পড়িয়ে কথা বলা হয় যে গণতন্ত্রকে ক্ষমতায় গিয়ে, গণতন্ত্র দিয়ে ক্ষমতায় গিয়ে পুরো দেশকে পরিবর্তন করে ফেলা হবে। এটা কি আদৌ সম্ভব? সম্ভব নয়। পরিবর্তন কোথায় থেকে আসবে? আপনার বাড়ি থেকে আসবে। পরিবর্তন আসবে প্রত্যেকটা মানুষের অন্তর থেকে। আমি আপনাদেরকে আরো স্পষ্ট করে বলছি, ওই যে বাংলাদেশের ক্ষমতায় ওপরে যারা আছে, যারা ইহুদি খ্রিস্টানদের সিলেবাসকে বাস্তবায়ন করছে, যারা ইহুদি খ্রিস্টানদের নীতি অনুযায়ী দেশ পরিচালনা করছে, ওরা কি মুসলমানের সন্তান ছিল না? কোন মুসলমান ঘরে ওরা জন্মগ্রহণ করেনি? জোরে বলেন, ওরা কি কোনো মুসলমানের সন্তান নয়? সন্তান তো আমাদেরই কোন পরিবারের সন্তান, তাই না? তো ওরা উপর থেকে ওই ক্ষমতায় গিয়ে ইহুদি খ্রিস্টানদের সিলেবাস আর তাদের নীতি বাস্তবায়ন করে। আবার আমাদেরই এক দল ধর্মপ্রাণ ভাই ওই লোকগুলোরই বাপ দাদা ভাই রাস্তায় নেমে ওদের বিরুদ্ধে, এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করে। আমার কথা কি বুঝতে পেরেছেন? মানে যে সন্তানকে আপনি গড়ে তুলে ওই জায়গায় পাঠিয়েছেন, ওই শয়তান আপনার ইসলাম বিরোধী নিয়ম কানুন করে, আবার আপনি তার বিরোধিতা করেন। একটা হাস্যকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে মুসলমানদের মাঝে। মানে মুসলমানদেরকে এত বোকা করা হয়েছে, এত বোকা বানানো হয়েছে, মুসলমানদেরকে এত পচানো হয়েছে, যেটা আসলে মানে নিজেও কল্পনা করা, মানে নিজেও যখন চিন্তা করি তখন নিজেও মনে হয় অপমানে মাঠের নিচে। ওই সন্তানটাকে যখন ওই সন্তান বড় হয়েছে, যে আজ বাংলাদেশের ক্ষমতায় আছে, যে আজ বাংলাদেশের রাজনীতির বিভিন্ন পদে বসে আছে, ওই সন্তানটাকে ওর বাপ মা জন্ম হওয়ার পরে, বুদ্ধি হওয়ার পরে ব্রাকে গিয়ে ভর্তি করেছে, মসজিদের সাথে সম্পৃক্ত করেনি। ও কেজি স্কুলে পড়েছে, ব্রাকে পড়েছে, স্কুলে গিয়ে ভর্তি হয়েছে, কিন্তু মসজিদে আসেনি। ওর ওই অন্তরের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই। তো ওকে কি আল্লাহ নাফরমান করেছে, না আমি আপনি নাফরমান বানিয়েছি? আমি আপনি নাফরমান বানিয়েছি। ভয় পাচ্ছেন কেন? ওর বাপ মা, ওর ভাই ওকে নাফরমান বানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আমার আপনার প্রত্যেকের শয়তান, প্রত্যেকের সন্তান, আমার আপনার প্রত্যেকের সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ইউলাদু আলাল ফিতরা, মুমিন অবস্থায় জন্মদান করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তান কি অবস্থায় জন্মগ্রহণ করেছে? মুমিন অবস্থায়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসরানিহি। আর ওই সন্তানকে কে ইহুদি বানিয়েছে? তার বাপ মা। ওই সন্তানকে কে ইহুদি বানিয়েছে? জোরে বলেন, ওই সন্তানকে কে ইহুদি বানিয়েছে? ওই সন্তানকে কে খ্রিস্টান বানিয়েছে? ওই সন্তানকে কে শয়তান বানালো? না আল্লাহ বানিয়েছেন? আল্লাহ বানালেন। আমি আপনি শয়তানের পাল্লায় পড়ে, শয়তানের জালে ফা দিয়ে যেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপর জন্ম দিলেন, ওই সন্তানটাকে মসজিদের সাথে সম্পৃক্ত না রেখে, ইসলাম শিক্ষার সাথে না রেখে, যেই ঘরে ঢুকলেন
মহান রব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হবে ওই বান্দার উপরে। ওই বাচ্চাটা যদি ছোট থেকে ওই ঘরে আসতো, ওই ব্রাকের আগে এই ঘরে পড়াশোনা করতে আসতো, তো তার জীবনের সূচনা লগ্ন থেকে এক তো ইমানদার হয়ে জন্মগ্রহণ করেছে, দুই ও তার জীবনের সূচনা লগ্ন থেকে মহান রব্বুল আলামিনের কাছে, মহান রব্বুল আলামিনের কাছে, আমাদের স্রষ্টার কাছে এক প্রিয় বান্দা হয়ে বড় হতো। সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি আমাদের সন্তানদেরকে এই নিয়ামত থেকে, আমি আপনি আমাদের সন্তানদেরকে এই সুযোগ থেকে বঞ্চিত করেছি। মহান রব্বুল আলামিনের এই নিয়ামত থেকে বঞ্চিত করে তাদেরকে বিরাকে ভর্তি করছি। এখন বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা মসজিদে নিয়ে আসতে হবে না হবে না? আমরা আবার পুনরায় মসজিদের শিক্ষা ব্যবস্থা ফিরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আবার আমাদের মসজিদে সবচেয়ে ভালো শিক্ষক রাখবো ইনশাআল্লাহ। আবার আমাদের মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে ইনশাআল্লাহ। এবং সাহাবায়ে কেরামগণ, রাসূল, তাবেঈগণ, সালাফগণ যেভাবে শিক্ষার জন্য শহীদ হয়ে গেছেন, আমরাও মসজিদ ভিত্তিক ওইভাবে শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। জীবন বাজি রেখে শিক্ষা ব্যবস্থা মসজিদে কায়েম করতেই হবে। আগে আমার সন্তানের জীবনের প্রথম পড়াশোনা ABCD আলিফ বা তা সা সরেও সরেয়া কোথায় থেকে শুরু হবে? মসজিদ থেকে শুরু হবে। আমার সন্তান তার 10 বছর বয়স হতে হতে সে মহান রব্বুল আলামিনের কাছে এক নেককার সন্তান হিসেবে পরিচিতি লাভ করবে ইনশাআল্লাহ। আপনি দেখেন মসজিদের কত মর্যাদা, মসজিদ কত মহিমান্বিত জায়গা, এবং মসজিদ কতটা প্রশস্ত জায়গা, কতটা উন্মুক্ত জায়গা। সাহাবীরা আছে, রাসূল আছে, একজন বেদুইন ব্যক্তি মসজিদের ভিতরে এসে পেশাব করে দিয়েছে, সাহাবীরা তার দিকে উদ্ধত হয়েছে, তখন রাসূল তাদেরকে নিষেধ করছেন। সুবহানাল্লাহ। শুধু নিষেধ করেননি, রাসূলের আদর্শ দেখেন। ওই বেদুইন ব্যক্তি মসজিদের ভিতরে পেশাব করে দিয়েছে, আর সাহাবীদেরকে বলছেন তোমরা গিয়ে ওই মসজিদের পেশাব পরিষ্কার করো ধুয়ে। আমি আপনি কোন সাহসে মসজিদে দাঁড়া লাগে? মসজিদ তো সবার জন্য উন্মুক্ত। এই মসজিদে সকাল সন্ধ্যা মহান রব্বুল আলামিনের কিতাবের দাস জারি থাকবে, এটা মসজিদের দাবি, এটা প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি। আমরা পুনরায় আমাদের শিক্ষা ব্যবস্থা মসজিদ ভিত্তিক করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বাংলাদেশের আনাচে কানাচে, পৃথিবীর আনাচে কানাচে আমরা যেন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে দাওয়াতি কাজ করেছিলেন, যেই পদ্ধতিতে একটি সমাজ গড়ে তুলেছিলেন, যেই পদ্ধতিতে একটা পরিবারকে গড়ে তুলেছিলেন, সেই পদ্ধতিটাকে আবারও বাংলাদেশের, পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চেষ্টাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং শুধুমাত্র এই চিঠিটা, এই বার্তাটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আজকে এতদূর আপনাদের কাছে এসেছি। আমরা চাচ্ছি মুসলমানরা এটাকে আবার মূল্যায়ন করতে শিখুক। মুসলমানরা যদি আবার ফিরে আসতে চায়, সম্মানিত হতে চায়, তাদের সম্মান ফিরে পেতে চায়, তো তাদেরকে আবার মসজিদে ফিরে আসতে হবে, তাদেরকে আবার কোরআন পড়তে হবে। মহান রব্বুল আলামিনের কি নিয়ামতের অভাব আছে? মহান রব্বুল আলামিনের কি নিয়ামতের অভাব আছে? মহান রব্বুল আলামিন যদি এই এলাকার প্রত্যেকটা মানুষকে কোটিপতি করে দেয়, তো মহান রব্বুল আলামিনের সম্পদ কি কমে যাবে? মহান রব্বুল আলামিন যদি আবার মুসলমানদেরকে তাদের মর্যাদা ফিরিয়ে দিতে চায়, তো পারবে না? 100 বার পারবে, 100 বার। তার রহমত, তিনি তো তার রহমত, বরকত, তার নিয়ামত তার বান্দাদেরকে দেওয়ার জন্য বসে আছেন। তো তার নিয়ামত, রহমত এই এলাকায় নাই কেন, অবতীর্ণ হয় না কেন? এই এলাকার মানুষ তার কিতাবকে মূল্যায়ন করে না, এই এলাকার মানুষ তার ঘর, তার মসজিদকে মূল্যায়ন করে না। এই এলাকার মানুষ মসজিদকে অপমান করে মসজিদের পাশে প্রাইমারি চালায়, গাছ চালায়, কেজি স্কুল চালায়। এই এলাকার মানুষ, এই পাড়ার মানুষ তার সন্তানদেরকে নিয়ে মসজিদে উপস্থিত হতে পারে না।
আল্লাহ তো বলছে কোরআনুল কারীমের বিনিময়ে আমি সব কিছু করে দিতে প্রস্তুত তোমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলি নিয়ে বসে আছেন, আপনাকে দিতে প্রস্তুত, দিতে চান, আপনি পাচ্ছেন না। আপনার পরিবার এই নিয়ামত থেকে বঞ্চিত এই জন্য, কেননা আপনার পরিবারে এমন অনেক সন্তান আছে যে কোরআন পড়তে জানে না। এই এলাকায় অনেক সন্তান আছে যে নিয়মিত কোরআন তেলাওয়াত করে না। এলাকায় অনেক সন্তান আছে যে ইসলাম সম্পর্কে, তার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে না। তো এই এলাকার যেই সন্তান কোরআন পড়তে জানে না, ও হচ্ছে এই এলাকার জন্য, ওই পরিবারের জন্য, ওই ফ্যামিলির জন্য কীট পতঙ্গ, বোঝা, কচুরিপানা, ময়লা আবর্জনা। শুধু তাই নয়, ওই হচ্ছে ওই পরিবারের জন্য, ওই এলাকার জন্য, ওই সমাজের জন্য পায়খানার মতো দুর্গন্ধ। ওর দুর্গন্ধে মহান রব্বুল আলামিনের নিয়ামত পৌঁছে না। বুঝতে পারেননি আমার কথা কি আপনার কাছে খুব বেশি মনে হচ্ছে না বাস্তবতা? বাস্তব, এটাই বাস্তব। রাসূল এবং তার সাহাবীরা অর্থ সম্পদ দিয়ে তাদের সম্মান নিয়ে আসে, ক্ষমতা দিয়ে তারা মানুষের আবাদ হয়, অস্ত্র দিয়ে তারা পরাশক্তি হয়। তাদের পরাশক্তি হওয়ার পিছনে, তাদের ক্ষমতাধর হওয়ার পিছনে, তাদের সম্মানিত হওয়ার পিছনে একমাত্র একটাই কারণ, তারা একটা জিনিসের পিছনে ছুটেছে, একটা জিনিসের পিছনে জীবনকে বিলীন করে দিয়েছে, একটা জিনিসের পিছনে তারা শহীদ হয়েছে, একটা জিনিসের পিছনে তারা তাদের রক্তকে পানি করে দিয়েছে, একটা জিনিসের পিছনে তারা তাদের মাথার ঘামকে পায়ে ফেলেছে। সেটা কি? শিক্ষা। সেটা হচ্ছে ইসলাম শিক্ষা, সেটা হচ্ছে তাওহীদের শিক্ষা, সেটা হচ্ছে কোরআনুল কারীমের শিক্ষা। শুধু এটা দিয়ে তারা পরাশক্তি হয়েছে, এটা দিয়ে তারা সম্মানিত হয়েছে, এটা দিয়েই তারা বিত্তবান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও আমাদেরকে বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে মসজিদে, প্রত্যেকটা পাড়ার মসজিদগুলোতে পুনরায় এই শিক্ষা ব্যবস্থা চালু করার তৌফিক দান করুন আল্লাহ। আমরা এখন আমাদের আসল কার্যক্রমের দিকে ফিরে যাই। আমরা এই কথা বলি এই জন্য বললাম, যেন এই সমাজের মানুষ, এই এলাকার মানুষ, যেই কয়েকটি পাড়ার মানুষ আজকে এই মসজিদে উপস্থিত হয়েছে, তারা যেন তার পরিচয় সম্পর্কে জানতে পারে, তারা যেন তার অপমানে, তার অবহেলিত হওয়া, তার ভ্যান চালানো, তার কৃষক হওয়া, তার টিনের বাইরে টিনের থেকে যাওয়ার কারণ, তার জীবনে অশান্তি থাকার কারণটা যেন সে অবগত হবে, এবং সে যেন মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতটা, এই শিক্ষার আমানতটা প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। শুধু এই আমানত আমার উপরে। আমি বুঝতে পেরেছি, তাই আপনার কাছে ছুটে এসেছি। এখন আপনি বুঝতে পেরেছেন, এবার আপনি ছুটে পারেন। এই দায়িত্ব আমার উপর যতটুকু, এই দায়িত্ব আপনার উপর। আমরা দাওয়াত ইলাল্লাহ আল জামিআহ আস-সালাফিয়াহ এর পক্ষ থেকে বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে প্রত্যেকটা মসজিদে আমাদের সাধ্য অনুযায়ী যাওয়ার চেষ্টা করছি, পুনরায় শিক্ষা ব্যবস্থা চালু করার চেষ্টা করছি। আলিল্লাহিল হামদ। এবং শুধুমাত্র বক্তব্য উদ্বোধন নয়, আপনাদের বক্তব্যের শিক্ষকদেরকে আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি। বাংলাদেশের মাটিতে সর্ববৃহৎ এবং শিক্ষার মানের দিক থেকে সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত প্রতিষ্ঠান আল জামিআহ আস-সালাফিয়াহ, যেখানে যে প্রতিষ্ঠানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বড় বড় বিদ্বানগণ আছে, সেই প্রতিষ্ঠানে আপনাদের মসজিদের ইমামগণের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। শুধু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি, আপনাদের ইমাম, আপনাদের মসজিদগুলির ইমাম, মসজিদগুলির শিক্ষক আমাদের জামিআহ সালাফিয়াহ এই বড় বড় মুহাদ্দিসদের কাছে গিয়ে প্রশিক্ষণ নিবে, থাকবে, খাবে, জামিআহ সালাফিয়ায় আসবে, জামিআহ সালাফিয়া থেকে ফিরবে, সব কিছু ফ্রিতে আলহামদুলিল্লাহ। শুধু আমরা আপনাদের কাছে এতটুকু চাই, আমরা আবার আমাদের আসল জায়গায় ফিরে আসি। আমাদেরকে জানি, আমাদের হারানো গৌরবকে ফিরে পাওয়ার চেষ্টা করি, আমাদের ইহকালকে এবং পরকালকে সম্মানিত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, শিক্ষক ট্রেনিং বক্তব্য উদ্বোধনী নয়, আমরা আপনাদের বাচ্চাদেরকে উৎসাহী রাখার জন্য এবং যে শিক্ষক পাঠ দান করছেন তাদেরকে উৎসাহী রাখার জন্য বাৎসরিক একটা প্রতিযোগিতার আয়োজন করেছি।
আপনার যেই বাচ্চাটা, ছোট বাচ্চাটা 10-15 সূরা বছর শেষে মুখস্থ করবে, সে প্রত্যেক বছরে আমরা একটা প্রতিযোগিতার আয়োজন করেছি, যে প্রতিযোগিতা কিছুদিন আগে হয়ে গেছে। ওই প্রতিযোগিতায় যেই বাচ্চা প্রথম স্থান অধিকার করবে, ওই ছোট বাচ্চা এবং তার একজন অভিভাবককে আমরা ফ্রিতে ওমরা করানোর ব্যবস্থা করেছি। এবং যে বাচ্চা দ্বিতীয় স্থান অধিকার করবে তার জন্য রয়েছে 50,000 টাকা পুরস্কার। যেই বাচ্চা তৃতীয় স্থান অধিকার করবে তার জন্য রয়েছে 30,000 টাকা পুরস্কার। এবং তাদের শিক্ষকদের জন্য রয়েছে মূল্যবান পুরস্কার। প্রথম স্থান যে অধিকার করেছে তার শিক্ষকের পুরস্কার হচ্ছে 20,000। যে দ্বিতীয় স্থান অধিকার করেছে তার শিক্ষকের পুরস্কার হচ্ছে 15,000। যে তৃতীয় স্থান অধিকার করেছে তার শিক্ষকের পুরস্কার হচ্ছে 10,000। এইভাবে দশম স্থান পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে এবং প্রত্যেক বাচ্চার শিক্ষককে আমরা 5 থেকে 7,000 টাকা সমমূল্যের পুরস্কার ঘোষণা দিয়েছি এবং ইতিপূর্বে দিয়েছি আলহামদুলিল্লাহ, এবং ভবিষ্যতে এটা জারি থাকবে। আমরা আসলে আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের সাধ্যে যতটুকু বলাই সবকিছু বিসর্জন দিয়ে করে যাওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আমরা আপনাদেরকে পাশে চাই। আমরা আপনাদেরকে এই কথা বলিনি যে আপনারা আমাকে টাকা দেন, আমরা বলেছি যে আপনাদেরকে টাকা দিব আমরা, তারপরেও আপনারা শিক্ষায় ফিরে আসেন। আমরা এই জাতির গৌরব হারিয়ে যাওয়ার কারণে, এই জাতির সম্মান হারিয়ে যাওয়ার কারণে যখন দেশ বিদেশে গেছি, তখন মুসলমানদের অপমানজনক অবস্থা দেখে আমাদের কাছে একটা অনুভব হয়েছে। আপনারাও তো টেলিভিশনে দেখছেন যে মুসলমানরা আজকে দেশ বিদেশে কতটা অপমানিত। এই অনুভূতি থেকে আমরা জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আর দাওয়াত ইলাল্লাহের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি, আপনাদের দ্বারে দ্বারে ঘুরছি যে আপনি আপনার সম্মানকে ফিরিয়ে নিয়ে আসেন, আপনার ইহকালীন এবং পরকালীন জীবনের কল্যাণকে ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এর উপর অটুট থাকার তৌফিক দান করে। এই পর্যায়ে আপনাদের এই মসজিদে যারা উপস্থিত হয়েছে বিভিন্ন মসজিদ থেকে, বিভিন্ন পাড়া থেকে, তাদের মসজিদগুলিতেও বক্তব্য উদ্বোধন করতে চাই, শিক্ষা ব্যবস্থা চালু রাখতে চাই, এবং আমাদের এই আলোচনা শোনার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পরে মহান রব্বুল আলামিনের ঘরের সম্মানকে ফিরিয়ে দিতে চাই, রাসূলের সম্মানকে ফিরিয়ে দিতে চাই, তাদের পাড়ার মসজিদগুলিতে পুনরায় শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই। আমি তাদেরকে সামনে চলে আসার জন্য আহ্বান করি। কতজন আছে এই পাড়া, এই মসজিদে? 12টা মসজিদের মুসল্লি আছে এখানে। আমি যে মসজিদের নাম রাখতেছি আপনারা এক একজন করে আপনারা চলে আসেন। 12টা মসজিদ যারা আপনারা নাম লিখেছেন অলরেডি, তারা সবাই সামনে চলে আসেন। আর এমন কোন ব্যক্তি যদি থাকেন যে আমাদের কাছে ইতিপূর্বে আগে নাম লেখেননি কিন্তু আপনার নিজ পাড়ার মসজিদটায় বক্তব্য চালাতে চান, আপনার নিজ পাড়ায় একটা মসজিদ আছে, তারাও চায় নাম লেখাতে চায়, ওই পাশে 6 জন দাঁড়ান, এই পাশে 6 জন দাঁড়ান।